ইরান যুদ্ধের প্রভাবে দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। বর্তমানে কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ। এছাড়া এয়ার আরাবিয়া, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ ও গালফ এয়ারের মতো প্রতিষ্ঠানও বিভিন্ন কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশি যাত্রীদের সেবা দিচ্ছে। তবে কুয়েতে বসবাসরত প্রায় ৩ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির প্রত্যাশার শীর্ষে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সরাসরি ফ্লাইট। তাদের অভিযোগ, অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম তুলনামূলক বেশি হয়। এছাড়া কানেক্টিং ফ্লাইটের যাত্রায় সময় ও ভোগান্তিও বাড়ে। যাত্রী চাপ থাকায় টিকিট পাওয়ায় কঠিন হয়ে যায়। যুদ্ধ পরবর্তীতে কুয়েত ঢাকা রুটে সব ধরনের ফ্লাইট চালু হলেও টিকিটের দাম অনেক বেশি। তো যার কারণে প্রবাসীরা এসে বিমানের টিকিট খোঁজেন, যেহেতু বিমানের টিকিটের দাম কম থাকে এবং ব্যাগেজ বেশি নিতে পারে। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এবং অন্যান্য কিছু কিছু ফ্লাইট চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের ফ্লাইটটা যদি চলে বাংলা বিমান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাশা, দ্রুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে এই রুটটিতে। সংশ্লিষ্টদের আশা, এতে প্রবাসীদের যাতায়াত সহজের পাশাপাশি লাভবান হবে জাতীয় এয়ারলাইন্সও। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।